আজকে ছেলের জন্মদিন, তো আজকের ভিডিও আজকেই শেয়ার করছি। সকাল থেকে দুপুর অবধি যা যা করব, কি রান্না করছি, কি খাওয়া দাওয়া, তো সেটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বিকেলের ভিডিও কালকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো রবিবার 12 তারিখ। আজকে আমার ছেলের জন্মদিন, তো তার জন্য আগে একটু সকাল সকাল এইরকম মটর ভিজিয়ে নিচ্ছি। সকাল সকাল না, অনেকটাই বেলা হয়েই গেছে বলতে গেলে। এখন বাজে ঘড়িতে 6টা 15। আমি উঠেছি অনেকক্ষণই আগে, ঘরদোর মোছা হয়ে গেছে, নিচের সব কাজ হয়ে গেছে, জামা কাপড়ও কাচা হয়ে গেছে। মটরটা ভেজাবো বলে আর মটরটা বের করলাম। এই দেখো, জামা কাপড় কাচা হয়ে গেছে, ওইগুলো মেলবো উপরে গিয়ে। আর নিচের ঘরদোর পরিষ্কার করে, ঘরদোর মোছা সব, মানে নিচের সব কাজ হয়ে গেছে। এখন মটরটা ভেজাবো আর আমি যাবো চান করতে, জল ভরতে। জল চলে আসবে আর 15 মিনিটের মধ্যে জল চলেই আসবে। তো মটরটা ভিজিয়ে নিই, কারণ সকালবেলা একটু টিফিন বানাবো, যেহেতু ছেলের জন্মদিন, তো একটু তো ভালো কিছু করতে হবে ঘরে। তো একটু ঘুগনি বানাবো আর লুচি বানাবো। তো মটরটা ভিজিয়ে দিই, তারপরে মটর তো ভিজিয়ে দিলাম, তো এটা ভিজুক। আর এদিকে এই যে আছে আরও একেবারে হয়ে যাবে, তো এটা রেখে দিই। আর এখন চান করবো, তারপরে উপরের কাজও আছে টুকটাক, সেগুলো সারবো। উপরের কাজ হয়নি, উপরের কাজ আগে করে তারপরে যাব চান করতে। তো এটা রেখে দিই আবার ফ্রিজে। চান টান করে উপরে চলে এলাম, আর গাছে কত ফুল ফুটেছে সেটাই দেখছি। অনেকগুলো ফুল ফুটেছে গাছে, দেখবে? দাঁড়াও তোমাদের দেখাই একটু। ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না। জামা কাপড়গুলো নিয়ে এসেছি, মেলবো। এইগুলো তো শুকিয়ে গেছে, তুলবো। এই দেখো আবার ভেজা কিছু কিছু। তো এখন ছেলের জন্মদিন যেহেতু আজকে, তো গাছ তো আছেই, মোটামুটি এখনো ঘুমাচ্ছে। একটু বলি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে তাতান বেটা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে তাতান বেটা, হ্যাপি বার্থডে। চাদর তো পুরো উঠে গেছে বিছানার। হ্যাপি বার্থডে তাতান বেটা, থ্যাংক ইউ বলছে। ঘুমাও ঘুমাও, কাজ বাজটা সেরে নি। ঘরের কাছের দোকান থেকে এইগুলো নিয়ে এলাম। এই যে পায়েস বানাবো, 4টে দুধ নিয়েছি, তার জন্য নিয়েছি বাতাসা। বাতাসা দিয়ে আমি পায়েস করতে ভালো লাগে, বাতাসা নিয়েছি। আর নিয়েছি গোবিন্দভোগ চাল। এই যে এর মধ্যে আছে গোবিন্দভোগ চাল আর বাতাসা, আর এই যে দুধ। এটা রাত্রেবেলা না, এই দুপুরবেলার দিকেই করে নেব। আর এটা হলো মুগ ডাল, নিরামিষ ডাল বানাবো, সবজি ডাল। দেখি কি সবজি আনি। আবার বাজারে পাঠিয়েছি বড়মশাইকে। আর এখানে একটু চাল এনেছি, মিনিকেট চাল আজকে। এই যাবে। আর এখানে ময়দা আছে, লুচি বানাবো সকালের টিফিন। এদিকে বাজারও হয়ে গেছে। এই দেখো এখানে আলু আছে, কত আছে, 3-4 কিলো মনে আছে আলু। শসা এনেছে। এটা হলো পনির। এই যে পনির। এখানে আছে গাজর, ধনেপাতা। এখানে আছে টমেটো, গন্ধরাজ লেবু। এই যে আদা রসুন আছে এখানে, বিনস, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। এখানে আছে কচু। এখানে আছে উচ্ছে। এই যে নারকেল। আজকে হবে আমার ছেলের খুব পছন্দের একটা খাবার, সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। এই যে, আর এখানে আবার শাক এনেছে, এই যে কলমি শাক। এই হলো বাজার, এই হলো আজকে জন্মদিনের বাজার।
সব। তো এবার রান্না বান্না শুরু করে দিই। আর এখানে আছে চিংড়ি মাছ আর মাংস, তো এটা পুরোপুরি আলাদাভাবে করব। এইগুলো সব গুছিয়ে আগে রাখি, তারপরে ওইগুলো হাত দেব। সকালের টিফিন বানানোর জন্য এই যে মটরটা আগে সিদ্ধ করে নিই। এদিকে ঘুগনো, মটর একটু কম আছে, কাবলি ছোলাই বেশি আছে, কারণ মটরটা শেষ হয়ে গেছে। মটরটা সিদ্ধ করে করবো, আর এদিকে ময়দাটাও মেখে নেব। ছেলে এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে দেখবে ওর পছন্দের খাবার হচ্ছে, খুব খুশি হবে। আজকে ছেলের জন্মদিন, ওর যা যা খেতে ভালোবাসে সব কিছু আজকে মানে করা হবে বাড়িতে, সকাল থেকে রাত অবধি। আর আজকে না, আজকের ভিডিওটা, আজকে যে জন্মদিন, আজকে 12 তারিখ, আজকেই জন্মদিন, তো আজকের হাফ ভিডিও আজকেই শেয়ার করব, আর হাফ ভিডিও কালকে শেয়ার করব, কারণ নাইলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আজকের ভিডিও আজকেই শেয়ার করব কিছুটা। আদা তো ছিলই না একদম, আর ফ্রেশ ভাবে আদার মানে বেটেও নিলাম, বেশ ভালোই হলো। এখানে এত বাটা আছে। চিংড়ি মাছ হবে, তার জন্য এই যে নারকেল এনেছে, এটা মালাইকারি হবে। চিংড়ি মাছ আর মাংস করব, কিন্তু পুরোপুরি লাস্টে একদম সবকিছু হয়ে যাবে, তারপর সবকিছু রান্না বান্না করে একদম সাইডে রেখে তারপরে চিংড়ি মাছ আর মালাইকারি করব, চিংড়ি মাছ আর মাংস করব একদম লাস্টে। এইগুলো সবকিছু করে নি। ওইটা চিংড়ি মাছ আর মাংস ধুয়ে দিয়েছে, ওটা পুরোপুরি আলাদা রাখা আছে। আজকে সকালের ঘুগনি বানানোর জন্য, তারপরে 5 রকম ভাজা, তারপরে মাংস আর চিংড়ির মালাইকারির জন্য যা যা লাগবে সব কিছু কিন্তু বড়মশাই কাটাকুটি করে দিল। ভালো দাদা না টমেটো কেটে দিবি। কি লুচি গো এগুলো? কালো গুলো দিয়ে বানাচ্ছ? আরে কালো জিরে দিয়েছি, বেশ ভালো লাগবে, টেস্ট লাগবে। ওখানে তেল গরম হচ্ছে, আর ঘুগনিটা এখনো বসায়নি, ওই যে প্রেসার কুকারের সিটিটা এখনো বন্ধ হয়নি, কাটাকুটিও হয়ে গেছে। সব দেখাচ্ছি তোমাদের একটু পরে ভালোভাবে। লুচি আর ঘুগনিটা বানিয়ে নি আগে, তারপরে। তো এখন ঘড়িতে বাজে 9:30, সকালের টিফিন হয়নি, এখন দুপুরবেলা কখন বানাবো কে জানে। এই দেখো হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। প্রথমবারে সিটি মেরেছি বেশ অনেকগুলো, সিদ্ধ হয়নি, তারপরেও বেশ অনেকগুলোই মেরেছি, তাও সিদ্ধ হয়নি। তারপরে ভাবলাম যে এই মশলা কষাটা দিয়ে এর মধ্যে একটা সিটি মেরে নিলে হয়ে যাবে, মানে একটুখানি বাকি ছিল সিদ্ধ হতে, তাই প্রেসার কুকারের মধ্যে মশলাগুলো সব দিয়ে দিলাম। এবার একটা সিটি মারলে হয়ে যাবে, আর এদিকে লুচিগুলো করতে থাকি। এতগুলো সিটি মেরেছি তাও হয়নি, আর হবে বা কেন, সকালবেলা ভিজিয়েছি সবে। তো ভাবছি আর একটা সিটি মারবো এর মধ্যে, আর তখন লুচিগুলো ভাজতে থাকবো, হয়ে যাবে। হয়ে গেছে মনে হয়, ডালটা পুড়ে গেছে হালকা ভাবে, আলু দিতে গিয়ে তো ওগুলো একটুখানি বেছে নিচ্ছি। লুচি ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে ঘুগনিটা একটা সিটি মেরে নেবো একেবারে। কিছুতেই মটরগুলো সেদ্ধ হচ্ছে না, কারণ সকালে ভিজিয়েছি তো ওই জন্য অনেকবার। বন্ধ করে দে, এবার রেডি করে তারপর আমি ভিডিও করবো।
এখানে লুচি হয়ে গেছে, থালা প্লেট সব বেড়ে নিয়ে রেখেছি সামনে, কিন্তু এই দেখো এখনো পর্যন্ত প্রেসার কুকারের জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। আর পুরোপুরি নিরামিষ বানিয়েছি, পেঁয়াজ দিই, আদা টমেটো। সিটিটা বার করে দিচ্ছি, সবাই বসে আছে খাবে, 10টা বাজে, এত সকাল রাত মানে এত বেলায় কেউ টিফিন করে সকালে। এই দেখো ঘুগনি হয়েছে, কি হয়েছে কে জানে, ঝোল ভর্তি হয়েছে। ধনে পাতা দিয়ে দিলাম, অনেকটাই দিয়েছি, পরে আবার কাটতে হবে মনে হয়। এই দেখো এদিকটা দেখো দাদা, এই জায়গাটা জল দেবো, মশলা দিয়ে দিলাম, লেবু। আহ কি দারুণ হবে টেস্ট, দেখো দেখো। এখানে বাড়ছি দেখো, প্লিজ খেয়ে আসবে না। এই যে আমার ছেলের টিফিন সকালবেলা, দেখো প্লিজ খেয়ে আসবে না। এই যে আমার ছেলের টিফিন সকালবেলা, আমার ছেলের সকালবেলার টিফিন জন্মদিনের, তাই তো? এবার ওর বাবাকে দেবো, ভাই আসবে, বাবাকে কিসে দেবো? ছেলেকে তো দিয়ে দিয়েছি, আর বড়মশাইকেও আমি বাটিতে দিচ্ছিলাম, তো বললো বাটিতে দিও না, প্লেটের মধ্যে দিয়ে দাও, তো প্লেটের মধ্যেই দিয়ে দিলাম। আর ভাই তো এক্ষুনি আসবে, ভাইকে ডাকলাম ফোন করে। আর যাকেও দিয়ে দেবো, যায়েরও আজকে জন্মদিন, তো যাকেও লুচি আর ঘুগনি একটু দিয়ে আসবো। ওরা সব খাচ্ছে, এই যে খাক, আর এটা দিয়ে আসবো আমার যাকে, যায়েরও জন্মদিন আজকে, টিফিন দিয়ে আসি একটু। কি করে ধরাবো এটা দিয়ে আসি। যাকে তো দিয়ে এলাম, তারপরে কটা লুচি ভাজার বাকি ছিল, তো এগুলো ভাজছি। আর এখানে সবাই বসেছে, বললাম তোরা খা, আমি ভেজে নিই কটা। তো গরম গরম লুচি খাওয়াতে কিন্তু বেশ ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না খুব একটা ভালো লাগে না কিন্তু, তাই না বলো? সকালের টিফিন তো হয়ে গেছে, দেখো ঘুগনি বেঁচে গেছে এতটা, এটা থাক। ভাজা লুচিও দুটো আছে, আবার ময়দা মাখাও আছে, এটা রেখে দেব। রাত্রেবেলা দেখি যদি হয়তো একটুখানি এই ময়দাটা মানে ভেজে নেব, মানে ময়দা লুচি করে নেব। এখন দেখি দুপুরবেলা কি কি রান্না করা যায়। এগুলো ঠান্ডা হলে ফ্রিজে রাখবো, কারণ এটা এখন আর ব্যবহার হবে না, একদম রাত্রেবেলা। এখন এখানে থাক, অন্য কাজগুলো সেরে নিই। এই যে ভাত বসিয়ে দেবো, ডাল বসাবো, ভাজাভুজি করব, সব করে নেব আগে, লাস্টে গিয়ে মাংস করব আর চিংড়ি মাছ করব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর মোটামুটি কাটাকুটি কমপ্লিট, মোটামুটি না কাটাকুটি কমপ্লিটই হয়ে গেছে। এই দেখো 5 রকম ভাজা হবে, তার জন্য সবজি ডাল হবে। এখানে ধনেপাতা তো কাটাই আছে, এখানে টমেটো কাঁচা লঙ্কা, আর ডালও বসিয়ে দেবো। এবার ডালটা ভেজে নিয়েছি, বসিয়ে দেবো। আর দেখবে কত বাসন পড়েছে দেখো, এইগুলো সব এখন মেজে পরিষ্কার করব। মানে এই যে সকালবেলায় খাওয়া দাওয়ার জন্য এত বাসন পড়েছে, তো এখন তো বাকি আছে আরো রান্না বান্না দুপুরবেলার, তারপরে পরে তো আছেই। তো এইগুলো করে নিই, করতে থাকি, পরে আবার আসছি এগুলো করে। এখানে ভাত ফুটে গেছে, ডালও প্রায় সেদ্ধ, আর এখানে গাজর আর বিনসগুলো ভেজে নিয়েছি, ডালে দেব। জানি না ঠিকঠাক করে সবজি ডাল বানাচ্ছি কিনা, তো যাই হোক এদিকে তো রান্না হচ্ছেই, কিন্তু তার মাঝে মাঝে আবার বাসনগুলো এই তো মেজে নিলাম, এবার ধুয়ে নেব। এখানে হচ্ছে হোক, আমি ধুয়ে নিই বাসনগুলো। ভাত তো নামিয়ে দিয়েছি, আর ডাল এই দেখো, ডালে সবজিগুলো দিয়ে হলুদও দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠলেই ফোড়ন দেব। ফোড়ন দিয়ে নামানোর আগে একটু ঘি, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। জাস্ট সিম্পলভাবেই বানাবো। আলুটা আগে ভেজে নিলাম, তারপরে অন্যগুলো আরও ভেজে নেব সবজিগুলো।
এখানে মাংসের আলু আছে, থাক, পরে একবার ধুয়ে ভেজে নেব, এখন ভাজবো না, পরে ভাজবো। রান্নার জায়গার অবস্থা খারাপ। ভাত নারকেলগুলো এমন ভাবে কেটে নিয়ে আর মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নেবো, তারপর মানে নারকেলের দুধটা বার করে নেবো মালাইকারির জন্য। আর ওখানে কিন্তু রান্না হচ্ছে ওই পারে, একবারে আলু ভাজা হচ্ছে মাংসের জন্য, আর একবারে হচ্ছে কি ভাজা, বেগুন ভাজা হচ্ছে। তো ভাজাভুজি চলছে, আর এদিকে করছি এখন আমি এদিকে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি মাংস পুরো লাস্টে করবো, মাংসটার পরে, লাস্টে না, মানে এইগুলো হয়ে গেলেই মাংস চিংড়ি মাছ করবো, তারপরে গ্যাস ওভেন টোভেন ভালো করে মুছে তারপর করবো পনির। একদম হ্যাঁ, লাস্টে পনির করবো, একদম ঘর দোর পরিষ্কার করে একদম লাস্টে পনির করবো, আর একদিকে পায়েস করবো। এখনই যা করার করে নেবো, রাত্রে যাতে না করতে হয়। রাত্রে মানে শুধু একটু লুচি করব যদি করতে হয়, ভাতও বেশি করে করা আছে, মাংস থাকবে, ঘুগনি থাকবে, সবকিছুই থাকবে, একটু লুচি করে নেবো। আর তো ভাজাভুজিটাও কমপ্লিট হয়ে গেল, এখন এখানে এইগুলো থাকবে সব, আর আমি ওদিকে মাছ আর চিংড়ি মাছটা করব। এদিকে বেটা, কোথায় লেগে মাংস আর চিংড়ির জন্য সবকিছু রেডি হয়ে গেল। এখানে পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ পেস্ট করা আছে, এখানে টমেটো, আদা রসুন তো আছেই, এই দেখো নারকেলও হয়ে গেল, চিংড়ি মাছ বার করে রেখেছি, আর মাংসটা এখানে ম্যারিনেট করে রেখেছি। এই খুন্তিটা দিয়েই মাংস করে নেবো, কি আছে ওদের পেঁয়াজ বেঁচে গেছে। ওটা কি? এইগুলো নারকেলের দুধ বার করে দিই। নারকেলের দুধ দিয়ে পায়েস? পায়েস কেন? চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে রেখেছি, এই যে চিংড়ি মাছের মালাইকারির জন্যই এটা রেডি করছি। আর এই যে নারকেলের দুধটা বার করে রেখেছি, আমার ছেলে খুব ভালোবাসেন চিংড়ি মাছের মালাইকারি খেতে। মাছ মাংস অতটা প্রিয় না, এই চিংড়ি মাছ যতটা ভালো লাগে ওর। এই যে এখানে চিংড়ি মাছের মালাইকারি তো হচ্ছে, আর এখানে হচ্ছে মাংসটাতে আজকে বেশি জল দেবই না, জল বলতে গেলে দেবই না, দিলেও অল্প স্বল্প একদম দেবো, কষা কষা করবো। এই যে মাংস রেডি প্রায়, আমি কিন্তু সবটা করিনি, মাংসও রেখে দিয়েছি, চিংড়ি মাছও রেখে দিয়েছি, অল্প অল্প করে করেছি, কারণ সবাই তো আর খাবে না, তার জন্য বেশি করে করিনি। চিংড়ি মাছ মাংস দুটোই রাখা আছে, অন্য দিন হয়ে যাবে আরো একবার। এই দুটো রেডি হলে এরপরে আমি গ্যাস ওভেন ভালো করে মেজে পরিষ্কার করে বাসন মেজে ভালো করে ঘরদোর পুরো পরিষ্কার নেবো। ঘরদোর পুরো ওলট পালট হয়ে আছে, এই দেখো। আচ্ছা, এই জায়গাটা তো পরিষ্কার করেই রাখা আছে, থাক। এটা আমার ব্যাগটা আবার ওখানেই আছে, জামা কাপড়গুলো সব এই দেখো গোছানোর পরে আমি একবারে পায়েস আর একবারে পনির করব। পনিরও বেশ অনেকটা এনে দিয়েছে বড় মশাই, কিন্তু পনিরও অল্প একটু করব। তো এখন রেডি হোক, তারপর আবার তোমাদের সামনে আসছি। এখন তো রান্না বান্না হয়ে গেল, তাই জন্য গ্যাসের ওভেনটা তারপর স্ল্যাবটা ভালোভাবে মেজে পরিষ্কার করে নিলাম, তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে আবারও রান্না করতে বসবো। একটু পায়েস করব আর পনির। বাসন মাজা হয়ে গেছে, গ্যাস ওভেনটা মাজবো, আর ওই তাকটাও ভালো করে মাজা, মানে স্ল্যাবটা মাজা হয়ে গেছে। তো জলগুলো ফেলে আসতে হবে। এখন যা বাসন মাজাতে হয়েছে, এক বালতি জল ফেলে এসেছি, আরও এক বালতি ভর্তি আছে বাইরে, ওখানে গামলাটা দেখালাম, এই যে গামলার জল সব এখন টুকটুক করে ফেলে আসতে হবে। তারপরে এখন আবার ওভেনটা মাজবো,
ওভেনটা মাজলে জল এখানে জমে যাবে, ওই জলটা তুলে ফেলে আসতে হবে। আর বাইরে তো জল ফেলা যাবে না, এখন বৃষ্টি তো কমে গেছে, 1-2 দিন হয়েছে, এখন জল ফেলা যাবেই না। তো সব জল এখন বাইরে ফেলে আসতে হবে। এখানে মানে জলটা একটু ওদিকটা ঢাল টাইপের আছে, তো জল ওখানে জমে যায়, ওখান থেকে আবার জল তুলে তুলে মানে ফেলতে হয়। তো কতটা কষ্ট, সকাল থেকে 2বার বাসন মাজা হয়ে গেল। সকালে টিফিন করার পর 1বার বাসন, রান্নার পর 1বার বাসন, এখন খাওয়া দাওয়ার পর আবার বাসন। এখন তো মানে পুরো ঘরদোর পরিষ্কার করে তো আবার তো করা যাক আবার কাজ বাজ করতে করতে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? এই দেখো দেখাচ্ছি একটা জিনিস, এই যে এইখানে মাংস আর চিংড়ি, আর ওইখানে সব ভাজাভুজি ডাল। তো যাই হোক, কাজবাজ করি আস্তে আস্তে। এই ছোট্ট ঘরের মধ্যে রান্না বান্না, খাওয়া দাওয়া, বাসন মাজা কতটা অসুবিধা হয় তোমরা হয়তো দেখে মনে হচ্ছে, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে এখানেই। তো এই যে এই ঘরের মধ্যে যদি ইচ্ছাও থাকে বেশ কয়েকজনকে বলবো জন্মদিনের জন্য, তার উপায় নেই, কারণ এই ঘরটার মধ্যে না খুব বেশি হলে 4 জন বসতে পারবে, এর থেকে বেশি না। একবার জন্মদিন করেছিলাম ছেলের 5 বছরে, বেশ অনেকজনকে বলেছিলাম, আশেপাশে যত বাচ্চা আছে সবাইকে বলেছিলাম। আর এত অসুবিধা হয়েছিল তখনই মনে মনে ভেবে নিয়েছিলাম যে এরপরে আর কাউকেই বলবো না, ঘরে ঘরেই করে নেব। কারণ কাউকে বলার পরে তারপর যদি ঠিক করে বসিয়ে খাওয়া দাওয়া করাতেই না পারি, তাহলে কতটা অসুবিধা হয়, তাই না বলো? তো এমনি ঘরে ঘরেই একদম নিজের ঘরের মধ্যেই বলেছি ভাই আসবে, ওই বাবার জন্য একটু পাঠিয়ে দেবো, ওই আর কি ওরকম। তারপর জায়ের ছেলে, যাকে তো সকালে দিলামই একটু, ওর জায়ের জন্মদিন ছিল আজকেও, তো জায়ের ছেলেকে ডেকেছি। ওই যে শাশুড়িমাও এসেছেন, শাশুড়িমা তো আজকে থেকে আমাদের ঘরে থাকবেন এবার। তো শাশুড়িমা এসেছেন, শাশুড়িমা আগে ছেলেকে খাইয়ে দেবে। আর ওই যে জায়ের ছেলে পাশে বসে আছে, জায়ের ছেলেকেও আলাদা একটা থালায় দিচ্ছিলাম, ও কিছুতেই নিল না, বলে না আমি ঠাকুমার সাথেই খাবো, মানে ঠাকুমা খাইয়ে দেয় ওকে, ওই জন্য। আর আমার শাশুড়িমা বললো ঠিক আছে ওকে দিতে হবে না, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো আগে বললো যে আগে আমি ওকে খাইয়ে দিই, মানে তাতানকে, মানে আমার ছেলেকে আগে খাইয়ে দিই, তারপর আমি খাচ্ছি। তারপরে শাশুড়ি ছেলেকে 1 গাল খাইয়ে দিয়েছে, 1-2 গাল, তারপরে নিজে খেয়েছে আর জায়ের ছেলেকেও খাইয়ে দিয়েছে। 10 বছর কমপ্লিট হলো। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? আমি তো একটা খাবারও টেস্ট করে দেখিনি যে কেমন হয়েছে, ডালটাও করিনি। আর মাছ, চিংড়ি আর মাংসের কথা তো বাদই দিলাম, জানি না নুন ঝাল কি হয়েছে না হয়েছে। তাতানকে একটু টেস্ট করিয়েছিলাম, তাতান বলছে হেভি হয়েছে মাংস বলছে। এই যে এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি, আর একটু পরে ওখানে আমি বসাবো পনির। পায়েসটা হতে থাক, আর এদিকে খাওয়া দাওয়াও চলছে। ওই কোনার খাবারগুলো এখানে নিয়ে এসেছি, আর ওই খাবারটা ওখানেই থাক। এই ছোট্ট ঘরের মধ্যে এই যে নিরামিষ, তারপরে মাছ মাংস, এগুলো কিন্তু একদমই ঠিকঠাকভাবে করা যায় না, কিন্তু চেষ্টা তাও যতটা পারি একটু সাবধানে করছি আর কি। হয় না জানি এত ছোট ঘরে, তাও যতটা করা যায় আর কি। আজকের ভিডিও আজকেই শেয়ার করলাম, কিন্তু দুপুরবেলার পর থেকে পায়েস বানানো বা পনির বানানো, তারপরে ঘরদোর সাজানো, কেক কাটা, এই ভিডিওটা আসবে কালকে। এখানে ভিডিও শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা ভিডিও নিয়ে।